আপনি তো পাসপোর্টে যেতে পারতেন, আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন। অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করে বিজিবি। এ সময় তাকে মাথা ন্যাড়া অবস্থায় দেখা যায়। ৬ অক্টোবর রাতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আজকে যশোর থেকে আসছি। আজকে রওনা করছিলেন? কিসে আসছিলেন? আসছিলাম একটা গাড়িতে। কি গাড়ি? ওটা ছিল প্রাইভেট কার। ওটা থেকে কোথায় নামছেন আপনি? নামছিলাম আমরা মহেশপুর নাকি। তিনি বলেন, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে খুলনা ৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নারায়ণ চন্দ্র ১৯৪৫ সালের ১২ মার্চ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। এরপর ১৯৬৮ সালে ডুমুরিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৮৪ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নারায়ণচন্দ্র ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ পদে তিনি ৬ বার নির্বাচিত হয়েছেন। ২০০০ সালে মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন ইউসুফের মৃত্যুর পর তিনি উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি ওখানে আমি তো অত কথা বলার সুযোগ পাইনি। এখানে এসে তো সব বলছি। ২০০১ সালের নির্বাচনে তিনি ৪ দলীয় জোটের প্রার্থীর কাছে পরাজিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন নারায়ণ চন্দ্র। পরে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আমি নিয়ে যাচ্ছি না কথা বলছেন, ভ্যানের পরে বলছেন না আমাকে? না, বলছি এখানে বেড়াতে আসছিলাম। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।